বন্ধুরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি অনেক পড়ছেন, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, কিন্তু কিছুতেই পড়া মনে থাকছে না? অথবা ক্লাসে শেখার পর দু-এক দিনেই ভুলে যাচ্ছেন? আপনি হয়তো ভাবছেন আপনি একজন স্লো লার্নার বা আপনার বন্ধুটির মেধা আপনার চেয়ে বেশি, কিন্তু আমি আপনাকে বলছি আসলে স্লো লার্নার বলে কিছু হয় না। যারা খুব দ্রুত শেখে তারা কোনো অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মায়নি। তারা শুধু কিছু বৈজ্ঞানিক কৌশল বা সুপার হিউম্যান ট্রিক্স ব্যবহার করে, যা তাদের শেখা জিনিসকে সরাসরি মস্তিষ্কের দীর্ঘমেয়াদী স্মৃতিতে বা লং টার্ম মেমোরিতে পৌঁছে দেয়। স্কুল বা কোচিং সেন্টার শুধু কি পড়তে হবে তা শেখায়, কিন্তু কিভাবে পড়তে হবে তা শেখায় না। আজ আমি আপনাদের সেই ৩টি বৈজ্ঞানিক পদ্ধতি শেখাবো, যার মাধ্যমে আপনি যে কোনো কিছু একবার পড়েই দ্রুত শিখে নিতে পারবেন এবং তা সহজে ভুলবেন না। ১. সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করুন। ইউজ অল ইয়োর সেন্সেস। চকলেট ট্রিক। ধরুন আমি আপনাকে ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেটের কথা বললাম। সঙ্গে সঙ্গে আপনার মনে কি ছবি এলো? হয়তো আপনি চকলেটটির মোড়ক, তার স্বাদ, এমনকি তার গন্ধ অনুভব করতে পারছেন। এই চকলেটের কথা আপনার এত স্পষ্টভাবে মনে আছে কেন? কারণ আপনি শুধু এটি দেখেননি, আপনি এটি খাওয়ার সময় আপনার 4টি প্রধান ইন্দ্রিয় বা সেন্স ব্যবহার করেছিলেন। চোখ দেখেছেন, হাত মোড়ক খুলেছেন এবং ধরেছেন, জিভ স্বাদ নিয়েছেন, নাক গন্ধ শুকেছেন। বিজ্ঞান বলে যখন আমরা একাধিক ইন্দ্রিয় ব্যবহার করে কোনো কাজ করি, তখন সেই তথ্য সরাসরি আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা হয়। পড়ার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবেন? অধিকাংশ শিক্ষার্থী বই নিয়ে বসে থাকে এবং শুধু চোখ দিয়ে দেখে আর মনে মনে পড়ে। এতে আপনার কেবল একটি ইন্দ্রিয় কাজ করে, তাই বারবার রিভিশন করেও আপনার পড়া মনে থাকে না। সুপার হিউম্যান ট্রিক। পড়ুন এবং লিখুন। বই পড়ার সময় পাশে একটি রাফ খাতা রাখুন। যা পড়ছেন বা যা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তা সঙ্গে সঙ্গে লিখতে থাকুন। এতে আপনার দেখা ও লেখা এই দুটি ইন্দ্রিয়ই সক্রিয় হলো। দেখুন, শুনুন এবং লিখুন। ক্লাসে যখন শিক্ষক পড়াচ্ছেন তখন আপনি দেখছেন, শুনছেন এবং নোট তৈরি করছেন। এই 3টি ইন্দ্রিয় একসাথে কাজ করায় নোটগুলো আপনার স্বয়ংক্রিয়ভাবে মনে থাকে এবং আপনার মুখস্থ করার প্রয়োজন হয় না। শব্দ করে পড়ুন। আপনি যদি ইতিহাস মতো বিষয় পড়েন তাহলে জোরে শব্দ করে পড়ুন। এতে আপনার মুখ, কান এবং চোখ সবই ব্যস্ত থাকে। এটি আপনার শিখনকে দ্রুত ও মজাদার করে তোলে। ২. মুখস্থ নয়, শুধু শিখুন। ডোন্ট মেমোরাইজ, অনলি লার্ন। ভিজুয়ালাইজেশন কৌশল। শেখার মানে শুধু মুখস্থ করা নয়, শেখার মানে হলো বোঝা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রায়শই বাধ্য করে মুখস্থ করতে। যদি আপনি দীর্ঘক্ষণ ধরে মুখস্থ করেন, তবে আপনার বন্ধু যে 4 ঘন্টা পড়ে আপনার থেকে বেশি নম্বর পাচ্ছে, সে হয়তো মুখস্থ করার চেয়ে স্মার্ট কাজ করছে। সুপার হিউম্যান ট্রিক। ভিজুয়ালাইজেশন। যে কোনো বিষয় পড়ার সময় তা আপনার মস্তিষ্কে কল্পনার মাধ্যমে একটি ছবির মতো বা গল্পের মতো তৈরি করুন। উদাহরণ, ধরুন আপনি বাঘের বৈশিষ্ট্য নিয়ে পড়ছেন। শুধু বইয়ের ভাষা মুখস্থ না করে আপনি আপনার মনে একটি বাঘের ছবি আঁকুন। কল্পনা করুন বাঘটি কেমন দেখতে, সে কিভাবে হাঁটে, সে কি খায়। এভাবে কল্পনা করলে সেই তথ্যটি আপনার মস্তিষ্কের গল্প বা স্টোরি অংশের সাথে যুক্ত হয়ে যায়, যা মুখস্থ করা তথ্যের চেয়ে অনেক বেশি দিন মনে রাখে। ইতিহাস। ইতিহাস বা বিজ্ঞান পড়ার সময় চরিত্র, ঘটনা বা রাসায়নিক বিক্রিয়াগুলোকে সিনেমা বা গল্পের মতো করে কল্পনা করুন। এতে আপনার কষ্ট করে বইয়ের প্রতিটি লাইন মুখস্থ করতে হবে না, আপনার মস্তিষ্ক নিজেই সেই গল্পটি মনে রাখবে। ৩. নিজেকে পরীক্ষা করুন। সেলফ টেস্ট। আপনার কি কখনো মনে হয়েছে যে অঙ্ক করার সময় বা আপনার পছন্দের কিছু করার সময় ঘুম আসে না, কিন্তু কঠিন বা তত্ত্বীয় বিষয় পড়তে বসলেই ঘুম আসে? বিজ্ঞানীদের মতে এরও একটি বৈজ্ঞানিক কারণ আছে। যখন আমাদের মস্তিষ্ক রিভিশন বা লার্নিং শব্দটি শোনে, তখন এটা অলস হয়ে যায় এবং ঘুম আসে। কিন্তু যখন টেস্ট বা পরীক্ষা শব্দটি শোনে, তখন এটা দ্রুত সক্রিয় হয়ে ওঠে। বিজ্ঞানীরা একটি পরীক্ষায় 2টি গ্রুপকে ভাগ করেন। প্রথম গ্রুপকে 12 ঘন্টা ধরে রিভিশন করতে বলা হয়, আর দ্বিতীয় গ্রুপকে মাত্র 3 ঘন্টা একটি মক টেস্ট দিতে বলা হয়।
আশ্চর্যজনকভাবে যারা মাত্র 3 ঘন্টা মক টেস্ট দিয়েছিল তারাই পরীক্ষায় বেশি স্কোর করে। সুপার হিউম্যান ট্রিক, নিজেকে চ্যালেঞ্জ দিন। যখনই আপনার পড়তে ভালো লাগবে না বা ঘুম পাবে, তখন শুধু রিভিশন না করে নিজেকে একটি চ্যালেঞ্জ বা পরীক্ষা দিন। সময় ভিত্তিক চ্যালেঞ্জ। নিজেকে বলুন, এই 30 মিনিটের মধ্যে আমি এনসিইআরটি এক্সারসাইজের 10টি প্রশ্ন সমাধান করব। পরীক্ষা দিন। একটি সাদা কাগজ নিন এবং যা পড়েছেন তা না দেখে লেখার চেষ্টা করুন। গুরুত্ব, যখন আপনি নিজেকে এভাবে চ্যালেঞ্জ বা পরীক্ষা দেবেন, তখন আপনার মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠবে। আরে, আমাকে তো পরীক্ষায় পাশ করতে হবে, এবং আপনার ঘুমও চলে যাবে। বোনাস স্টেপ, ফিডব্যাক কৌশল, দ্য ফিডব্যাক টেকনিক। আমরা মানুষ হিসেবে প্রশংসা এবং স্বীকৃতির খুবই ক্ষুধার্ত। একজন টপার বারবার টপ করে কারণ তার শিক্ষক এবং পরিবার তার প্রশংসা করেন, যা তাকে আরও ভালো করার জন্য চালিত করে। কিন্তু একজন গড়পড়তা শিক্ষার্থী প্রায়শই প্রশংসা পায় না, তাই সে দ্রুত ডিমোটিভেটেড হয়ে যায়। কৌশল, আপনার কাজের জন্য নিজেকে বা অন্যদের কাছ থেকে ফিডব্যাক নিন। অন্যকে শেখান। আজ যে নতুন বিষয়টি শিখলেন, যেমন পদার্থবিজ্ঞানের একটি ধারণা বা ইতিহাসের নতুন কোনো তথ্য, তা আপনার বন্ধুদের বা পরিবারের সদস্যদের কাছে যান এবং তাদের গর্বের সাথে শেখান। যখন তারা আপনার প্রশংসা করবে, তখন আপনার মস্তিষ্ক এক ধরনের পুরস্কার পাবে, যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে এবং আপনার শেখার আগ্রহ বজায় থাকবে। এটি একটি পজিটিভ চক্র তৈরি করে। এই কৌশলগুলো মেনে চললে আপনি শুধু দ্রুত শিখবেন না, বরং পড়াশোনাকে একটি আনন্দদায়ক অভিজ্ঞতায় পরিণত করতে পারবেন। আপনার কোনো সমস্যা হলে আপনি ফিলোর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, যেখানে আপনি 60 সেকেন্ডের মধ্যে একজন ব্যক্তিগত টিউটরের সাথে যুক্ত হতে পারেন এবং আপনার ধারণাগুলো পরিষ্কার করে নিতে পারেন। যদি এই আলোচনাটি আপনার উপকারে আসে, তবে আমার অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার একজন বন্ধুর সাথে শেয়ার করুন যার এই টিপসগুলো প্রয়োজন, এবং অবশ্যই আমাদের চ্যানেল পাথ টু লাইট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।